একেই তো বলে বুদ্ধির খেলা। এক সেঞ্চুরি করে এবার কোটি টাকার বিজনেস করে ফেললেন মেহেদী হাসান মিরাজ। মাঠে ব্যাট ও বল হাতে যেমন দাপট দেখিয়েছেন তিনি, তেমনি পেশাগত দিক থেকেও দেখালেন বুদ্ধিমত্তা। জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকানোর মাধ্যমে কোটি টাকার মার্কেটিং করলেন একদম বিনে পয়সায়। মেহেদী মিরাজের এই কোটি টাকার বিজনেস প্রমোশনের আসল রহস্য জানবো রিপোর্টে। কথায় আছে, ব্যবসায়ীদের মনোভাব সবসময় থাকে কম সুযোগে অধিক লাভ করার। ঠিক সেটাই যেন দেখালেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে মাঠের খেলায় যেমন শতভাগ সফল হয়েছেন তিনি, ঠিক তেমনি মাঠের বাইরেও করলেন কোটি টাকার বিজনেস। একটা মাত্র সুযোগ কাজে লাগিয়ে করে ফেললেন কোটি কোটি টাকার মার্কেটিং। বল ও ব্যাটিং দুই বিভাগেই জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে সেরা পারফর্মার ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি সামলাচ্ছেন সহ অধিনায়কের দায়িত্ব। ধীরে ধীরে হয়ে উঠছেন দারুণ পরিপক্ক। তবে মাঠের খেলার পাশাপাশি আরো একটা পরিচয় রয়েছে মিরাজের। বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকে স্পোর্টস এর মালিক তিনি। রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহিন ও বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং মেহেদী হাসান মিরাজের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এই কোম্পানি। গত বছরের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় এমকে স্পোর্টস। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাট দিয়ে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই ব্যাট ব্যবহার করেন, তাদের মধ্যে একজন মিরাজ নিজেও। জিম্বাবুয়ের বিপক্ষে গত বুধবার এই ব্যাট ব্যবহার করেই সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগার অলরাউন্ডার, আর সেখানেই করেন কোটি টাকার বিজনেস। মূলত লম্বা সময় ধরে ব্যাটিং করার সময় ক্যামেরার লেন্সে একাধিকবার ধরা পড়ে তার ব্যাটের লোগো এবং স্পন্সরের নাম। এমনকি সেঞ্চুরি ও অর্ধশতক হাঁকানোর পর বেশ কয়েকবার ব্যাট উঁচিয়ে ধরেন তিনি, সেখানে একদম উজ্জ্বলভাবে ফুটে ওঠে এমকেএস লেখাটি। এতে করে মার্কেটিং হয়ে গেল তার প্রতিষ্ঠানের। সাধারণত কোনো কোম্পানির, বিশেষ করে ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য কোটি কোটি টাকা অর্থ ব্যয় করতে হয় কর্ণধারদের, কিন্তু সেটা একদম বিনে পয়সাতে করে ফেললেন মিরাজ। নিজে মালিক হওয়ার সুবাদে ওই ব্যাট ব্যবহার করে প্রমোশনের কাজটা করে ফেললেন তিনি। এর আগে একাধিকবার দেখা গেছে এই সুযোগ কাজে লাগিয়ে মিরাজকে মার্কেটিং করতে। গেল বিপিএলেও নিজ প্রতিষ্ঠানের এমকেএস ব্যাট দিয়ে খেলেছেন এই অলরাউন্ডার। একই কাজ করেছেন বাহাতি ইমরুল কায়েস। এমনকি গেল বছর ভারতের সাথে কানপুর টেস্ট শেষে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে একটি ব্যাট উপহার দিয়েছেন মিরাজ, যেটি তাদের কোম্পানির বানানো। মিরাজের থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এই দুই তারকা ক্রিকেটার। এর আগে বাংলাদেশ আন্ডার-19 এর দলেরও স্পন্সর করেছিল এই কোম্পানি। সব মিলিয়ে বর্তমানে বিশ্বে বেশ সুনাম রয়েছে তাদের প্রতিষ্ঠানের, যেটি তৈরি করা হয় বাংলাদেশের রাজশাহীতে। উন্নত প্রযুক্তি, ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা হয় এমকেএস এর ব্যাট। আর সেই ব্র্যান্ডিংটা মিরাজ নিজে করলেন জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে একাধিকবার ব্যাট উঁচিয়ে ধরে।